নমস্কার বন্ধুরা, লার্ন ইংলিশ উইথ শিশির এই চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার তোমাদের সামনে এলাম। কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা থাকে আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে, ঠিক আছে? তো এর আগের ক্লাসে আমরা সবাই দেখেছি যে ভয়েস চেঞ্জ কত রকমের হতে পারে, সেগুলো কীভাবে সলভ করে যেতে, কিন্তু কিছু এক্সেপশনাল ভয়েস রয়েছে। আজকে সেই এক্সেপশনাল ভয়েসের দুটো টপিক নিয়ে একটু আলোচনা হবে। তো দেখবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ সেলফযুক্ত ওয়ার্ড। তো সেটা বন্ধুরা কীভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। তো স্ক্রিনে নিশ্চয়ই দেখা যাচ্ছে, যেমন হি ব্লেমড হিমসেলফ। এখানে হিটা হলো সাবজেক্ট, ব্লেমড ভার্ব, আর হিমসেলফটা অবজেক্ট ঠিকই, কিন্তু এখানে সেলফ অর্থাৎ হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে রয়েছে, ঠিক আছে? তো তখন এটাকে ভয়েস চেঞ্জ কী করবো আমরা? সাধারণত ভয়েস চেঞ্জে কী করি, ওই হিমসেলফটা সাধারণত আগে চলে আসবে, তারপরে অক্সিলারি ভার্ব দেবো, তারপরে উপযুক্ত প্রিপোজিশন দেবো, আর হিটা ওপারে গিয়ে হিম যাবে। কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু হবে না। অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তখন আমরা এই নিয়মটা ফলো করব। কি করব না, গিভেন সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টটা দেওয়া রয়েছে সেই সাবজেক্টটা আমরা রেখে দেবো, আর প্রপার ফর্ম অফ অক্সিলারি ভার্ব। এবার সেটা দেখতে হবে সেইখানটায় টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী ইজ হবে না আর হবে না ওয়াজ হবে না ওয়ার হবে, শ্যাল হবে না উইল হবে, সেটা কিন্তু টেন্স অনুযায়ী যেগুলো আমরা আগে সব দেখেছি সেগুলোভাবে করতে হবে। এরপরে আসবে কী হবে, বি, বিন অথবা বিং, অর্থাৎ যদি সেখানে মডালস অক্সিলারি থেকে মানে ক্যান, কুড এইসব যদি থেকে থাকে তাহলে সেটা বি নেবো, বা যদি শ্যাল উইল থেকে থাকে। এবার বিন যদি পারফেক্ট টেন্স হয়, সে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক, সেক্ষেত্রে বিন নিতে হবে। আর কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হলে সেখানটা বিং নিতে হবে। ওই জন্য ব্যাকেটে লেখা রয়েছে ইফ অ্যাপ্লিকেবল। আর কি হবে, প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য মেন ভার্ব, প্লাস বাই অবলিক, মানে বাই হতে পারে অথবা উপযুক্ত প্রিপোজিশন, মানে সে টু হতে পারে, অ্যাড হতে পারে, ক্ষেত্র বিশেষে, সেটা আমরা আগে জেনেছি ভয়েস চেঞ্জে। প্লাস এবার গিভেন অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটা দেওয়া থাকবে সেটা কিন্তু থেকে যাবে। তো এক্ষেত্রে তাহলে কী হবে, অবজেক্ট কিন্তু সাবজেক্ট হিসেবে আসবে না বা সাবজেক্ট অবজেক্ট হিসেবে যাবে। আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কী করি, যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকে প্যাসিভ এসে গিয়ে অবজেক্ট হয়, আর অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভ এসে সাবজেক্ট হয়। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কিন্তু এটা হবে না। তো বন্ধুরা, সেই হিসেবে এই নিয়মটা কিন্তু আমাদের ফলো করতে হবে। আর একবার বলে দিই, অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন REFLEXIV রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তখন কী নিয়ম আমরা ইউজ করব, গিভেন সাবজেক্ট প্লাস প্রপার ফর্ম অফ অক্সিলারি ভার্ব প্লাস বি অবলিক বিন অবলিক বিং ইফ অ্যাপ্লিকেবল, প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস বাই অবলিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস গিভেন অবজেক্ট। এবার বন্ধুরা এক্সাম্পলে কী দেখা আছে, হি ব্লেমড হিমসেলফ, তাহলে কী হলো, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে তাহলে এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ফলো করব, কিন্তু অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনবো না। তো হি ওয়াজ ব্লেমড বাই হিমসেলফ, তাহলে হি ব্লেমড BLAMED ব্লেমড হিমসেলফ, HIMSELF, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, ওই জন্য হিমসেলফটা কিন্তু আগে এলো না। উত্তরটা কীরকম হলো, হি ওয়াজ ব্লেমড BLAMED ব্লেমড বাই হিমসেলফ। এবারে পরেরটা দেখো বন্ধুরা, যদি হি হ্যাজ ব্লেমড মনে করো তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, হি হ্যাজ ব্লেমড হিমসেলফ, তাহলে কী হবে, হি হ্যাজ বিন ব্লেমড বাই হিমসেলফ। এবারে হি ইজ ব্লেমিং হিমসেলফ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে হি ইজ বিং ব্লেমড বাই হিমসেলফ। এবার যদি এটা হি ওয়াজ ব্লেমিং হিমসেলফ হতো তাহলে তখন হি ওয়াজটা হয়ে যেত। এবারে 2 নম্বরে আমরা যাব বন্ধুরা। তাহলে ফার্স্ট নিয়মটা আশা করি বুঝতে পেরেছে যে হিমসেলফ দেওয়া থাকলে কীরকমভাবে করতে। এবার 2 নম্বরটায় আমরা যাব, ইম্পার্সোনাল ইড যদি থাকে। ইম্পার্সোনাল ইড বলতে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইড মানে তো ইহা সেই অর্থে কিন্তু প্রযুক্ত হয় না। তো এইরকম যদি থাকে তো সেক্ষেত্রে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব। বন্ধুরা স্ক্রিনে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে বাক্যের প্রথমে যদি ইম্পার্সোনাল ইড থাকে তাহলে কীরকমভাবে করতে হবে, ইট প্লাস গিভেন এ ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, AUXILIAR অক্সিলারি ভার্ব প্লাস ওয়ার্ড গিভেন বিটুইন অক্সিলারি ভার্ব অ্যান্ড টু। অক্সিলারি ভার্ব এবং টুর মাঝে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটা বসাতে হবে, প্লাস ফর প্লাস গিভেন অবজেক্ট
প্লাস টু প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য গিভেন দ্য ভার্ব গিভেন জাস্ট আফটার টু। বন্ধুরা উদাহরণটা দেখো, ইট ইজ টাইম টু শাট দ্য ডোর। তাহলে এখানে ইট ইম্পার্সোনাল ইট আছে, তো ইট ইজ টাইমটা যেটা আছে বসে যাবে। এবার বলেছে ইটটা বসলো, এবারে গিভেন অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব কোনটা, ইজ বসে গেল। এবার ওয়ার্ড গিভেন বিটুইন অক্সিলারি ভার্ব অ্যান্ড টু, তাহলে অক্সিলারি ভার্ব এখানে ইজ, আর টুর মাঝে কী আছে, টাইম, তাহলে ইজ আর টুর মাঝে আছে টাইম, তাহলে ইট ইজ টাইম। এবারে কী নিয়ম বলা হচ্ছে, নিয়মে বলা হচ্ছে ফর দিতে হবে, তাহলে ফর দেওয়া হলো। এবারে গিভেন অবজেক্ট, অর্থাৎ অবজেক্টে কে ছিল, টু শাট দ্য ডোর ছিল, দ্য ডোরটা হচ্ছে অবজেক্ট, তাহলে ডোর এলো, তাহলে ইট ইজ টাইম ফর দ্য ডোর। এইবারে বলেছে টু দিতে হবে, তাহলে টু দেওয়া হলো, তারপরে বি দেওয়া হলো। এবারে যে ভাবটা ছিল, অর্থাৎ টুর পরে যে ভাবটা ছিল শাট, আর ওর শাট প্রেজেন্ট ফর্মও যাও, পাস্ট ফর্মও তাই, পাস্ট পার্টিসিপেল ফর্মও তাই, সেখানে শাট বসে গেল। তাহলে ইট ইজ টাইম টু শাট দ্য ডোর, উত্তরটা তাহলে কী হবে, ইট ইজ টাইম ফর দ্য ডোর টু বি শাট। ক্লিয়ার বন্ধুরা? তো তাহলে আজকের আমরা এই দুটো নিয়ম আরেকটু হাইলাইট করি। তো প্রথমটায় আমরা দেখব যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কীরকমভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব না, বা সাবজেক্টটা কিন্তু অবজেক্ট করব না। আর 2 নম্বর নিয়ম যেটা বললাম, ইম্পার্সোনাল ইট যদি থাকে তখন কীরকমভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। তো আরও একবার রিপিট করি, হাতের লেখাটা হয়তো একটু অস্পষ্ট, কিন্তু তবু একটু আমি বলে দিই ব্যাপারটা ভালো করে। অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, OBJECT অবজেক্ট যদি রিফ্লেক্সিভ, REFLEXIV রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, তখন কি করতে হবে, গিভেন সাবজেক্ট GIVEN গিভেন সাবজেক্ট SUBJECT প্লাস প্রপার PROPER প্রপার ফর্ম FORM ফর্ম অফ অক্সিলিয়ারি ভার্ব AUXILIARY অক্সিলিয়ারি ভার্ব প্লাস BIN BEEN প্লাস বিং BING ইফ অ্যাপ্লিকেবল, মানে যদি প্রযোজ্য হয় আর কি, প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস বাই অবলিক যেটা প্রযোজ্য হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস গিভেন অবজেক্ট। হি ব্লেমড হিমসেলফ, উত্তরটা হলো হি ওয়াজ ব্লেমড বাই হিমসেলফ। এবারে হি হ্যাজ ব্লেমড হিমসেলফ, তাহলে হি হ্যাজ বিন ব্লেমড বাই হিমসেলফ, হি ইজ ব্লেমিং হিমসেলফ, হি ইজ বিং ব্লেমড বাই হিমসেলফ। বাক্যের প্রথমে যদি ইম্পার্সোনাল ইট থাকে তাহলে তখন কীরকম হবে, ইট ইজ, ইটটা বসে যাবে, প্লাস গিভেন অক্সিলারি ভার্ব, এ ভার্ব লেখা আছে, প্লাস ওয়ার্ড গিভেন বিটুইন অক্সিলারি ভার্ব অ্যান্ড টু, আর ফর প্লাস গিভেন অবজেক্ট প্লাস টু প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য গিভেন ভার্ব জাস্ট আফটার টু। অর্থাৎ ইট ইজ টাইম টু শাট দ্য ডোর, তাহলে ইট ইজ টাইম বসে গেল, একটা ফর এসে গেল, অবজেক্টটা বসলো, তারপর টু হবে, তারপর একটা বি হবে, আর টুর পরে যে ভার্বটা থাকবে তারপর সেই ভার্বটার হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। তো আশা করি বন্ধুরা দুটো নিয়ম বুঝতে পেরেছে। যদি কিছু কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কিছু জানার থাকলে বা যদি কিছু ডিসপুট থেকে থাকে এই নিয়ম দুটো সম্পর্কে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করার চেষ্টা করবে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে রাখবে, যাতে করে তো নিয়ম পোস্ট হওয়ার সাথে সাথে আমি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।